নিষ্ঠা, নিষ্ঠাটা কি? এই ডিফারেন্সটা যার যতটা বেশি, ধরুন তার 51 স্বীকৃতি হয়েছে আর 49 আছে, তাহলে কোনো কারণে কর্মফল পাপ পুণ্য যদি 2 পরিমাণ 3 এদিকে এসে যায়, তাহলে এদিকে থেকে এদিকে বেশি, তার মানে ওই ইচ্ছাটা তার কমে গেল। তাহলে এই 3 পরিমাণ পার্থক্য, 3 পরিমাণ আঘাত ভক্তির শ্রদ্ধাটাকে কমিয়ে দিল, তাহলে এর নিষ্ঠার পরিমাণ 3। আবার যদি স্বীকৃতিটা বেড়ে বেড়ে 60 হয়ে যায় আর এদিকে 40 হয়, ডিফারেন্স কত? 20। ডিফারেন্স কত? 20। তার মানে 20 পরিমাণ আঘাত সহ্য করতে পারে, তার মানে এর নিষ্ঠার পরিমাণ কত? 20। তারপরে যখন ভগবানের সেবা করার ইচ্ছার শক্তি অর্থাৎ স্বীকৃতি 80 হলো, এর 20, তাহলে ডিফারেন্স কত হলো? 20। আর এদিকে 60, তার মানে 60 পরিমাণ বিরুদ্ধ আঘাত এ সহ্য করতে পারবে। এই ভগবত ভজনের বিরুদ্ধে যে আঘাত সহ্য করার পরিমাণটাকে বলে নিষ্ঠা। আমার কথা বুঝতে পারছেন? বোঝা গেল না? ধরুন আপনি ভগবানের সেবা করছেন, ব্রত করছেন, একাদশী ব্রত করছেন, বা একবার নির্জলা করব, কিন্তু দেখা গেল যে একটু কিরকম কিরকম হচ্ছে, যদি মরে যাই জল খেয়ে নিলেন, কি বলছি বুঝতে পারছেন? ওটা নিষ্ঠা নয়। একটা বানরের একাদশী ব্রত করা, নির্জলা একাদশী করবে মনে হয়েছে, তারা হয়তো নির্জলা একাদশী মরে যাবি, তো শুনেছে মরে যেতে পারে না, ঠিক আছে, ও নির্জলা একাদশী করছে, একেবারে গাছে উঠে বসেছে, কলা গাছে উঠে আর বসে কাঁদির কাছে, বলে না না না, যদি আরো অবশ্যই যাই, কলা পাড়ার ক্ষমতা যদি না থাকে তাহলে কলা ফেলে রাখি, তবে না যদি ছাড়াবার ক্ষমতা না থাকে ছাড়িয়ে রাখি, বলছে না যদি গালে তোলার ক্ষমতা না থাকে গালে দিয়ে রাখি, যদি খাওয়ার ক্ষমতা না থাকে। আরে কৃষ্ণ, যাচ্ছি না ওদিকে, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করাতে চাইছি, বিজ্ঞানটা একটু বুঝে নেন। ধরুন একটা কাঁচের গ্লাস আছে, কাঁচের গ্লাসে জল আছে, কি বললাম? কাঁচের গ্লাসে জল ভরা আছে, আর তার তলাতে একটা বীজ আছে। আমার কথা সবাই শুনতে পাচ্ছেন? পিছনে বসে আছে বাবু, শুনতে পাচ্ছ? কি বললাম? তলায় বীজ আছে, ওই বীজ সমেত জল সমেত গ্লাসটাকে রোদ্দুরে রাখা হলো, তাহলে বীজটা জল পাচ্ছে, রোদ্দুর পাচ্ছে, অঙ্কুরিত হবে তো? কেন? ও, তাহলে বীজের অঙ্কুরোদ্গমের একটা শর্ত আছে, সেই শর্তটা না পূরণ হলে বীজটা যেমন অঙ্কুরিত হবে না, ঠিক তেমনই আমাদের যে শ্রদ্ধা স্বীকৃতি আছে, সেখান থেকে যে শ্রদ্ধা উৎপন্ন হবে ওর একটা শর্ত আছে, কন্ডিশন, সেটা না হলে শ্রদ্ধা উৎপন্ন হবে না। স্বীকৃতি থাকবে কিন্তু শ্রদ্ধা উৎপন্ন হবে না। ধরুন এই গ্লাসের জলটা কমতে 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 বীজের তলায় যখন আসবে, এটা বীজ, এটা বীজ, আর এটা জলের লেভেল। আমার হাতটা দেখতে পাচ্ছেন বাবু, দেখতে পাচ্ছ? জলের লেভেলটা কমতে 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 যখন বীজের তলায় আসলো, তখন এই বীজটার সঙ্গে বাতাসের সঙ্গ হলো, আর তারা জল আলো বাতাস সব পেলো, বীজটার অঙ্কুর হলো, হলো বীজটার কলা হলো। আচ্ছা, এই বীজটাকে ধরুন স্বীকৃতি, যে বীজটা ছিল তলায় এটাকে ধরুন স্বীকৃতি, আর এই যে জলটাকে এটাকে ধরুন প্রারব্ধ কর্ম, পাপ পুণ্যের ফল। দুঃখ ভোগ করছেন, পাপ ক্ষয় হচ্ছে, জলের লেভেল কমছে, আর সুখ ভোগ করছেন, পুণ্য ক্ষয় হচ্ছে, জলের লেভেল কমছে। তারপরে আপনি স্বীকৃতি করছেন, এদিকেও বাড়ছে ওদিকেও কমছে, অর্থাৎ ভগবানের সেবার ফল স্বীকৃতি বাড়ছে, আর কর্মফল এটা ক্ষয় হচ্ছে। এইরকম ক্ষয় হতে হতে যেদিন ভগবানের সেবা করার ইচ্ছার কারণ স্বীকৃতিটা প্রারব্ধ কর্মকে অতিক্রম করবে, সেই দিন হলো শ্রদ্ধা। শ্রদ্ধা মানে আজই আমি হরিভজন করব, সবকিছু হয়ে যাবে যখন হরিভজন করলে,
তাহলে আজই আমি সদ্গুরু চরণ আশ্রয় করে হরিভজন করব। কেননা হরিভজন করলে যদি সব হয়ে যায়, এই কথা তার বিশ্বাস এলো। কি আসলো? হরিভজন করলে সব হয়ে যাবে, এই কথা বিশ্বাস, মানে শ্রদ্ধা। ওই মানে অঙ্কুরটা হলো, ওই মানে ওই বীজটা, মানে অঙ্কুরটা মানে কি? শ্রদ্ধা। অঙ্কুরটা মানে কি? শ্রদ্ধা। শ্রদ্ধাটা কি? হরিভজন করলে সব হয়ে যাবে, এই কথাতে বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। একে বলে শ্রদ্ধা। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে, সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণে ভক্তি কইলে সর্ব কর্ম কৃত হয়। হলো। ওই জলের লেভেল ওরকম আছে। আপনি নয়, আমি গোপনে একটু পাপ করে নিলাম, কেউ দেখতে পায়নি, লোডশেডিং হয়েছিল, একেবারে ঘরের ভেতরে একা ছিলাম, তাহলে পাপ করেছি, মানে প্রারব্ধ কর্ম বেড়েছে, ওই জলের লেভেল একটু বেড়ে গেছে। কি বললাম? ওই গ্লাসের জলের লেভেল একটু বেড়ে গেছে। তাহলে যে অঙ্কুর হয়েছিল শ্রদ্ধা, ওই অঙ্কুরটা এখন কোথায়? ভালো থাকবে না খারাপ হবে? খারাপ হয়ে যাবে। আগে আমার বিশ্বাস ছিল হরিভজন করলে সব হয়ে যাবে, এখন আমার বিশ্বাস হচ্ছে না, না, শুধু হরিভজন করলে হবে, শরীরটাকেও তো দেখতে হবে। দেখুন, আগে ছিল হরিভজন করলে সব হয়ে যাবে, সে সব ত্যাগ করে দিয়ে হরিভজনটা আগে করছিল, এখন সে মঙ্গল আরতি ত্যাগ করে দিয়ে মর্নিং ওয়াক করতে বেরিয়েছে। হরে কৃষ্ণ। আমার কথা বুঝতে পারছেন? চেঞ্জ হলো কি করে? ভেতরে কন্ডিশন চেঞ্জ হয়ে গেছে। কি করে চেঞ্জ হয়েছে? ওই পাপ, তাহলে যদি পাপ করেছেন তখন ভেতর থেকে অটোমেটিক্যালি বিশ্বাসটাই চেঞ্জ হয়ে আপনাকেই ওই আপনার কর্মফল ভোগ করার জন্য আপনি সেখানে গিয়ে ভুগে আসবেন। আপনাকে ভোগ করানোর জন্য কাউকে আসতে হবে না, আপনি জোর করে সেখানে যাবেন ভোগার জন্য, আটকালেও শুনবেন না, যাবেন গিয়ে ভুগে তারপরে আসবেন। কেউ আপনাকে ভোগান্তি থেকে আটকাতে পারবেন না, মারপিট করে সেখানে ভুগে আসবেন, কেননা ভুগতে আপনাকে দিতেই হবে। ঘন্টা নাকি কয়েকদিন আমার ওয়ার্নিং বেল বাজছে, বুঝে গেছে? পাপ করলাম না। ধরুন একটু দেবদেবীর প্রসাদ পেয়ে নিলাম। কি বললাম? একটু দেবদেবীর প্রসাদ পেলাম, একটু দেবদেবীর ব্রত করলাম, বাবা অমুক চণ্ডীর পূজা যদি না করা যায় কিরকম প্রশংসা, পুণ্য। আপনি ব্রত করলেন, প্রসাদ পেলেন, মানে পুণ্য। পুণ্য মানে কি? প্রারব্ধ। প্রারব্ধ মানে কি? গ্লাসের জল একটু বেড়ে গেল, তাহলে অঙ্কুরটা কোথায়? তলায়। আমার কথা বুঝতে পারছেন? জলের তলায় যদি অঙ্কুর, অঙ্কুর মানে কি? শ্রদ্ধা। শ্রদ্ধা মানে কি? হরিভজন করলে সব হয়ে যাবে, এই বিশ্বাস। আগে আপনার বিশ্বাসটা ছিল হরিভজন করলে সব হয়ে যাবে, যদি একটু দেবদেবী পূজা বা ব্রত বা পরোপকার দান পুণ্য একটু কর্ম করে নিলেন, তাহলে কি হবে? এখন বিশ্বাসটা নষ্ট হয়ে গেছে, শুধু হরিভজন করলে হবে, টাকারও তো দরকার আছে নাকি? বিশ্বাসটা চেঞ্জ হলো কি করে? ভেতরে কন্ডিশন চেঞ্জ হয়ে গেছে। আমার কথা বুঝতে পারছেন? অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে, ও কাউকে চেঞ্জ করতে হবে না। এবারে আমি আগাচ্ছি একটু, কেননা আমাদের সময় মনে হচ্ছে পারে। বাপরে, পৌনে 1টা বাজে, আজকে এত তাড়াতাড়ি 1টা বাজলো কেন? এখন শুনুন, আমি একটু আপনাদের যাতে কল্যাণ হয় সে বিষয়টা নিয়ে একটু আগাই।